হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। ভিডিওটা পুরোটা দেখো। আজকের মুস্তাফিজুর রহমানের আইপিএল কেরিয়ার নিয়ে কথা বলবো। হ্যাঁ, তার আইপিএলে জীবনীতে কতগুলো ম্যাচ খেলেছে এবং কোন কোন টিমের হয়ে খেলেছে এবং কত টাকা সে আর্নিং করেছে, এক একটা টিমের ম্যানেজমেন্টের কাছ থেকে কত টাকা করে পেয়েছে এবং কত টাকা আর্নিং করেছে এবং ক বছর খেলেছে, পুরো ভিডিওতে আমি বলবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্টে জানাও মুস্তাফিজুর রহমানের পরবর্তী ভিডিওটা কি নিয়ে বানাবো। এবং যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। তো আইপিএল সিজন মুস্তাফিজুর যদি দেখা হয় 2016 সালে আইপিএল কেরিয়ার স্টার্ট করে এবং আইপিএল কেরিয়ারে তার প্রাইজ মানি তখন থাকে 1,40,00,000 টাকা। হ্যাঁ, 1,40,00,000 টাকা দিয়ে সানরাইজ হায়দ্রাবাদ তখন মুস্তাফিজুর রহমানকে তার নিজস্ব দলে নিয়েছিল। তারপরে 2017 সালে একই প্রাইস রেট থাকে। 2017 সালে একই প্রাইজে থাকে 1,40,00,000 টাকা। সেই সানরাইজ হায়দ্রাবাদ দলে নিয়ে রাখে। এবং 2018 সালে যদি আমরা দেখি মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ে টিমে হয়ে খেলে, তখন কিন্তু তার যে প্রাইজ রেট ছিল তার থেকে বেশি পায়। হ্যাঁ, 2.20 লাখ, 2,20,00,000 টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে মুম্বাই সেই সময় আইপিএলে তাদের টিমে সামিল করে। এবং তারপর মুস্তাফিজুর রহমান পরপর 2 বছর কিন্তু আইপিএল খেলেনি। 2019 এবং 2020-তে মুস্তাফিজুর রহমান কিন্তু আইপিএল আর খেলেনি। এবং তারপর 2021 সালে আবার আইপিএলে সে ডাক পায়। আইপিএলে তখন রাজস্থান রয়্যালস তাকে 1 কোটি টাকায় কেনে। হ্যাঁ, রাজস্থান রয়্যালস তাকে তখন 1 কোটি টাকায় কেনে। তারপর 2022 সালে যদি দেখা হয় 2022 এবং 2023-এ কিন্তু দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান খেলে। তখন সে পায় সেই 1 কোটি টাকা ইনক্রিজ হয়ে 2 কোটি টাকা তার প্রাইস হয়ে থাকে। এবং দিল্লির হয়ে 2 বছর খেলার পর ফের 2024-এ সিএসকে আবার তাকে দলে টেনে নেয় এবং সেই 2 কোটি টাকার প্রাইজ মানিতে সিএসকে আবার মুস্তাফিজুর রহমানকে দলে টেনে নেয়। এই মুস্তাফিজুর রহমানের এই 7 বছর আইপিএল ক্যারিয়ারে টোটাল তার আর্নিং হয়ে দাঁড়ায় 11,80,00,000 টাকা। এবং মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মাত্র নাম করা 2-3টে প্লেয়ার, মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, লিটন দাস, এরকম কয়েকজন প্লেয়ার খেলেছিল, কিন্তু বরাবরই আইপিএলে একটা ভালো পারফরমেন্স করে গেছে মুস্তাফিজুর রহমান এবং সাকিবুল হাসান। এবছর আইপিএল খেলছে না, 2024-এ মুস্তাফিজুর রহমান খেলছে।